মিষ্টি কাটতো না? তো মিষ্টির ডালা পৌঁছে নি? হাতি। আপনার কেমন লাগছে? আপনার ভাতিজি খুব ভালো, খুব ভালো, ভাতিজির কাছে আশীর্বাদ কেমন লাগছে? ভালো। কেমন লাগছে? সবাই মিলে কাজ করলে খুবই ভালো হবে। একটু নাচতে জিততে বলো, জিততে বলো। এই জিততে বলতে বলো না। ইন্টারভিউ একটু জিততে বলতে বলছি, জিততে বলো, কারণ আস্তে আস্তে বলছি। এটা আস্তে বলো। হাউস দ্য জোশ আবদা জোশ। হাই ব্লগ এটা এডি ব্লগের টাইম। তো এখানে আমাদের কালকের জন্য আশীর্বাদ, ঘরের একটু লন্ডভন্ড অবস্থা হয়ে আছে আর সবাই মোটামুটি আজকে এসছে। তো এখন বাজে হচ্ছে রাত্র প্রায় 10:30 আর সবাই খেতে বসেছে। আমি মাথার কি তো এসে নেশা করছে কিনা শুকনা নেশা। এখানে আমি আছি গাইজ, এখানে আমাদের স্কিন কেয়ার চলছে। গাইজ আমরা স্কিন কেয়ার করেছি, দেখো দেখো। ইয়েস আয়না ফটেলে ভাই গাইজ আমরা পিচ্ছি। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা সবাই? আমি রিমিশা তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 24 এপ্রিল আর আজকে হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড ডে, যেটার জন্য আমরা আজকে থেকে 2 মাস আগে থেকে আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম যে কবে 24 এপ্রিল আসবে, কবে 24 এপ্রিল আসবে। ফাইনালি আজকে 24 এপ্রিল চলে এসছে। আর আজকে এতটা এক্সাইটেড তার কারণ হচ্ছে আজকে আমার দিদির আশীর্বাদ প্লাস এঙ্গেজমেন্ট। তো আমরা সবাই ভীষণই এক্সাইটেড। এখন বাজে সকাল 6:30। পরীক্ষার দিন এত সকাল সকাল ঘুম থেকে উঠে না, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে। তো এই যে কালকে রাতে শ্যাম্পু করেছিলাম তাই আর এখন চুল ভেজাইনি। তো এখানে সবাই আছে। এই যে আমার দিল্লি থেকে আমার বোন এসছে, প্রিয়া ভট্টাচার্যী। আর এই যে আমাদের আরেক বোন, তোমরা ওকে নিশ্চয়ই দেখেছো আমার ব্লগে আগে। হাই। তো তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে দিই, ওরও সামনে বিয়ে। তো ওর বিয়ের ব্লগও আসবে, নিশ্চয়ই দেখতে থাকো। এই যে হচ্ছে আমার মেহেন্দি, এই যে ওই হাতেরটা দেখাচ্ছি। এই যে একদম বেশি কিছু করে একদম হালকার মধ্যে করেছি। তো এখন একটু পরে দিদি চলে যাবে মেকআপ স্টুডিওতে, না যার কাছে মেকআপ করবে স্টুডিওতে চলে যাবে। আর আমাদের 3জনকে সাজানোর জন্য আর মাকে সাজানোর জন্য, মানে সাজানো মেকআপ না, শুধু চুল বাঁধবে আর শাড়িটা পরিয়ে দেবে, একজন দিদি আসবে একটু পরে। তো চলো দেখো। অনেকগুলো ফুল রাখা আছে, এগুলো আজকে আমরা মাথায় লাগাবো। না ফুল, এখানে অনেকগুলো ফুল রাখা আছে, আজকে এগুলো মাথায় লাগাবো আমরা। চিকু আছে এখানে, চিকু সুন্দর আছে তো, এটা ভালো লাগছে। পরে যদি মনে আছে কিটা করবো, ভালো লাগবে না দিলে। গাইস এখানে আমার শাড়ি ড্রেপিং আর চুল মোটামুটি কমপ্লিট, আর এখানে মেকআপ করব। আমি এখানে কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এবার আমি যাচ্ছি জামাইবাবুদের বাড়িতে, জামাইবাবুকে সেখান থেকে পিক আপ করবো। তারপর যাব দিদি যে স্টুডিওতে মেকআপ করছে সেইখানে, সেখান থেকে দিদিকে নেব, নিয়ে ওরা ফটোশ্যুট করবে। আর এই যে ফুল টুল নিয়েছি, ওদের ফটোশ্যুটে নাকি ফুল লাগবে। তো এই যে আমার লুক, কেমন লাগছে কমেন্টে জানিও গাইস। এই যে আমাদের এখানে ব্রাইড এন্ড গ্রুম দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। সরি আমি তো ভাবছি মনে হয় এমনি দাঁড়িয়ে গেছো তোমরা।
আমি ভুল করে ওদের ফটোশুটের মাঝখানে চলে গেছিলাম। আরে সাউথ ইন্ডিয়ান হিরোটা কই থেকে উঠতে আইছে? হাই গাইস, বৌদির আশীর্বাদ একটু কেমন কেমন জানি লাগছে, ইমোশনাল না, আই এম নট সো ইমোশনাল। এখন এই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের অবস্থা খুব শোচনীয়, কন্ডিশন খুব শোচনীয়, আমাদের খুব খারাপ, পা ব্যথা করছে, শোচনীয় কন্ডিশন একদিনই হবে। কি বলছি? আমরা এখন গিলতে বসেছি গাইস, গিলতে। আমরা এখন গিলতে বসেছি, আমরা এখন গিলবো গাইস। ইয়েস, তোমরা আমাদের গিলার সাথে পাশে থেকো। এত গিলো মোটা হই না। এই মোটাটা কে রে? কেন মোটা খায়? কেন হয়? জানতে চাই জনগণ, জানতে জাননা চাহতি হে। দুই জামের বাবুর